গুড মর্নিং বন্ধুরা। আরও একটি নতুন সকালে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আর দেখো, আজকে সকাল সকাল জামা কাপড় ছেড়ে একটু ব্রাশ ট্রাশ করে নিলাম, আর ঘরের সব কাজকর্ম না আমার হয়ে গেছে। তারপরে বাবাই উঠলো, বাবাইকে ব্রাশ করালাম, আর সকাল সকাল নিয়ে আসলাম তোমাদের দাদাভাইয়ের জন্য চা। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস আছে। আজকে একটু লেট করে, আজকে ও যাবে হচ্ছে 11টার সময়। তো ও সকাল সকাল উঠে আগে চা বিস্কিটটা খেয়ে নিচ্ছে, তার কারণ ঘুম থেকে উঠে ওর কিছু ওষুধ আছে, ওকে ওষুধগুলো খেতে হবে। আর এদিকে দেখো, বাবাই ব্রাশ করে চলে এসেছে, আর কি সুন্দর একা একা কিন্তু ব্রাশ করে নিয়েছে। এসে ওর বাবার পাশে বসবে, কারণ ওর বাবাকে বলছে, বাবা গামছাটা একটু এনে দেবে। আমি তো এনে দিই না, কিচ্ছু করে দিই না, ও নিজে নিজেই করে। তো বাবাকে পেয়েছে, আজকে বাবার কাছে আবদারটা মেটাচ্ছে। আর দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই যাওয়ার টাইম হয়ে গেল। আর এই তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে। আর এটা আগের দিনেও ভাড়াই গেছিলো, তাই গাড়িটা দিয়ে আসা হয়নি। আজকেও বললো যে ওখান দিয়েই যাবে, তো তা বললো আমি ওখান দিয়ে যাব, তাহলে গাড়িটা দিয়ে দেবো, দিয়ে আমি ওখান থেকে মোটরসাইকেল নিয়ে চলে যাব ডায়ালিসিস করতে। তো দেখো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর এদিকে আমি বাবাইকে খেতে দিয়ে দিলাম। আমার বাবাইকে আজকে আমি রুটি দিয়েছি, রুটি আর তরকারি। আর বাবাইকে আমি প্রতিদিন না সকালে রুটি আর তরকারিই খেতে দিই। আর ও ভাত হয়ে গেছে, তোমরা তো দেখতেই পারলে, দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। কিন্তু ওকে বললাম, বাবা আজকে একটু ভাত খাবে? তো বাবা একদমই পছন্দ না, ও একদমই ভাত খাবে না। ও রুটি খেতে ভালোবাসে, আর না হলে মুড়ি খেতে ভালোবাসে, ব্যাস ও এইটুকুনই। আর তারপরে চলে এলাম, দেখো আমার একটু বিছানা টিছানা তুলে নিলাম। আর আমি না প্রতিদিনই কম্বলগুলো রোদে দিয়ে দিই, আর আজকে না আর রোদে দেওয়া হলো না, আজকে গুছিয়েই ফেললাম। তারপরে দেখো, আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি, কারণ আমার বাবাইয়ের প্রায় সময়ই জল লাগে। তো জলগুলো ভরে রাখলে ও সুবিধা হয় জল দিয়ে দিতে। আর আমি চেষ্টা করি ও যতটা পারে ও নিয়ে চলে যায় যাতে জলটা। তো এখানে রেখে দিই, ও এসে এসে জল নিয়ে চলে যায়। আর আমি যতই কাজ করি না কেন, আমার বাবাই কিন্তু ওদিকে আমার সাথে কথা বলেই যাচ্ছে, যে মা আমি এটা করছি, মা আমি ওটা করছি। আর আমি ওর সাথে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতে করতে ওর সাথে কথা বলি। আর বাবার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এই বেসিনটা না আমার বাবাই একা একা ইউজ করে, কারণ ওর বাবা তো প্রায় দিনই বমি হয় ওর বাবাই আলাদা বেসিন ইউজ করে। তো বাইরে যেটাতে আমি বাসন টাসন মাজি, সেই বেসিনটা ওর বাবা ইউজ করে। তো তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। আর আমি দেখো, টেবিলটা মোছা হয়নি তখন। আর আমরা প্রায় দিনই নিচে বসেই খাই। তো আজকে যেহেতু টেবিলে বসে খেয়ে গেল, তাই টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, আমার বাবাই কিন্তু, তোমাদের আগেই বলেছিলাম, আমার বাবাই কিন্তু খুব লক্ষ্মী ছেলে, ভীষণ ভালো ছেলে। ওকে কিন্তু আমার বলতে হয় না, বাবা এটা করো, বাবা ওটা করো। বাবাই কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে ও কিন্তু নিজের জন্য ব্যায়াম করা শুরু করে দিয়েছে। আর ও আমাকে শুধু ঘর থেকে বলছে, মা তুমি একবার দেখো, আমি ব্যায়াম করা শুরু করে দিয়েছি, কতবার করব একটু দেখো, শুধু এইটুকুনই। দেখো, ও কিন্তু পরপর সব ব্যায়ামগুলো করে নিচ্ছে। আর সকালবেলায় ও নিজে নিজে যেটুকুনো পারে সেই ব্যায়ামগুলোই করে। আর দেখো, এই ব্যায়ামটা আমি ওকে বলছিলাম, বাবাই তুমি একটা করে হাত তোলো, আর একটা করে হাত নামাও, কারণ হাতেরও না একটু সমস্যা আছে। তাই আমি ওকে বললাম, বাবাই তুমি একটা করে হাত তোলো, একটা করে হাত নামে। কিন্তু আমার বাবাই বারবার করে দু হাতই তুলে ফেলছে, কিছুতেই ও পারছে না। তো তারপরে চলে গেলাম দেখো রান্না করতে, কারণ আজকে যেহেতু আলু সেদ্ধ আর ডিমের অমলেট খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আর বাবাই তো ওগুলো খেতে একটু প্রবলেম হবে, তার জন্য বাবাই বললো, মা একটু আলু ভাজা করে দেবে? আমি বললাম, হ্যাঁ বাবা দাঁড়াও করে দিচ্ছি। বলে আমি চলে গেলাম রান্নাঘরে, একটু আলু ভাজা আর একটু ডিমের অমলেট করে দিলাম। তারপরে বাবাইকে স্নান করিয়ে দিলাম। আর বাবাই নিজে নিজে স্নান করতে পারে, কিন্তু যেহেতু জল একা একা ঢালাটা একটুখানি প্রবলেম, আর একটুখানি ওঠা বসাতেও বাথরুমে একটু প্রবলেম হয়ে যায়। তাই আমি কি করি, ওকে নিজে স্নানটা আমি করিয়েই দিই। তারপর ওকে স্নান করিয়ে ক্রিম মাখিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে দিলাম। তারপর ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম। আর ওকে আলু ভাজা না, আমার বাবাই খুব ভালোবাসে খেতে। ও যদি একদিন এমন হয় যে মাছ ভাজা আর একটু আলু ভাজা করে দিলে ও কিন্তু দারুণ ভাত খায়। সেরকম ডিমের অমলেট আর আলু ভাজা করে দিলেও খুব ভালোবাসে খেতে। তো আজকে সেটাই করে দিলাম। আমার বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, তো বাবাই শুয়ে পড়েছে। আর আমি বাবাইকে দেখো দুটো কোল বালিশ দিয়ে দুটো পা ফাঁক করে দিয়েছি, দুটো পা দু সাইডে করে দিয়েছি। তার কারণ ও না দুটো পা এক জায়গায় করে ফেলে, আর এক জায়গায় করে ফেলে ওর পাটা খুব টাইট হয়ে যাচ্ছে, এই জন্য এরকমভাবে করছি। আর ওকে যখন আমি ভেলোরে যখন ওকে আমি ট্রিটমেন্ট করাতাম, তখন ডক্টরবাবু বলেছিল এরকমভাবে বালিশ দিয়ে ওর পা মোটামুটি রাখতে 1 ঘন্টা করে।
তো আমি এইভাবেই চেষ্টা করি রাখার। দুপুরবেলাটা যখন ওর বাবা থাকে তখন আর হয় না করানো, আর রাত্রেবেলাটা হয়। তো প্রায় দিনই ওকে রাত্রেবেলাটা এইভাবে করানোর চেষ্টা করি। আর ওকে এইভাবে, ও এখন মোবাইল ঘাঁটবে, তো ও যেহেতু গেম খেলবে, খেলতে ওর অসুবিধা হবে না এইভাবে শুয়ে থাকতে। তো একদমই দুপুরবেলা ঘুমোই না, ওই জন্য ঠিক আছে, অসুবিধা নেই, এইভাবেই ও থাকে। চলো বন্ধুরা, পরে আবার তোমাদের দাদা ভাই আসুক, দেখি বিকালে কি করি, তখন তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা বাড়ি চলে এসেছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বানিয়েছি। আর ওর শরীরটা আজকে খারাপ আছে, ওর মনে হয় প্রেশারটা চেক করতে হবে, প্রেশারে কোনো একটু প্রবলেম হচ্ছে। ও ঘেমে গেছে দেখছি। কি গো, শরীরটা খারাপ আছে আজকে নাকি? দেখি ও চা খেয়ে নিক, তারপরে আমি প্রেশার চেক করব। তো কী আছে দেখতে হবে, সেই বুঝে ওকে ওষুধ দিতে হবে। চলো তাড়াতাড়ি চা খেয়ে নিই। তারপরে তোমাদের দাদাভাইকে আমি প্রেশারটা চেক করে নিচ্ছি। আর প্রেশার চেক করে কি বলবো বন্ধুরা, প্রেশার তো প্রচণ্ড হাই। তো সঙ্গে সঙ্গে আমি ওকে কিছু ওষুধ দিয়ে দিলাম কিছু প্রেশারটা কমানোর জন্য। তো সেই ওষুধগুলো খেলে পরে প্রেশারটা নেমে যাবে সেই মুহূর্তের জন্য। তো ওকে কিছু ওষুধ দিয়ে দিলাম। তারপরে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়লো ওই ঘরে গিয়ে। আর আমি আর বাবাই দেখো জামা কাপড় গোছাচ্ছি। তো বাবাইকে বললাম, বাবাই তুমি তোমার জামা কাপড়গুলো গোছাও। তো বাবাই বলছে, মা আমি পারবো না গোছাতে, পারছি না মা, আমার হচ্ছে না। আমি বললাম, বাবাই তুমি চেষ্টা করো, হোক আর না হোক তুমি চেষ্টা করো, তারপরে আমি গুছিয়ে দেবো তোমার জামা প্যান্ট। তো এখন আমি বাবাইকে ব্যায়াম করাবো, দেখো তোমরা। আর বাবাইকে এখন আমি দিনের বেলায় তো দেখেছো বাবাই নিজে নিজে করে, আর সন্ধে হলে না আমি বাবাইকে কিছু ব্যায়াম করিয়ে দিই। তো আমার বাবাই কিন্তু ব্যায়াম করতে ভীষণই ভালোবাসে। ওকে যখনই বলি বাবাই ব্যায়াম করবে, ও কিন্তু চলে আসে, এটা কিন্তু সত্যি। ও আমার কথা শুনে বলেই আজকে ওকে এতটা দূর আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি, ওকে আমি অনেকটা সুস্থ করে তুলতে পেরেছি। এবার হয়তো তোমরা বলবে কোথায় সুস্থ হয়েছে, তোমরা জানো না বাবাই ছোটোবেলা থেকে মানে উঠে বসতে পারতো না, কখনো ঘাড় শক্ত ছিল না। তারপরে ও বসে থাকলে আমি হয়তো ওকে বসিয়ে দিয়ে বাথরুমে গেছি, ও পড়ে গেছে, এরকম অবস্থা ছিল। ওকে অনেক দিন ধরে ওকে বসাতে হয়েছে, বসিয়ে বসে বসা শিখেছে। অনেকটা টাইম ধরে ওকে আস্তে আস্তে ঘাড় শক্ত করতে হয়েছে, মানে এরকমভাবে করতে হয়েছে, অনেকটা টাইম লেগে গেছে। তো আজকে যে এত বছর পর বাবাই ওয়াকার ধরে কিছু কিছু হাঁটতে পারে। আগে কিন্তু ওয়াকার ধরেও হাঁটতে পারতো না। আগে ওয়াকারটা দিলে পরে ওয়াকারটা ধরেও দাঁড়িয়ে থাকতো, কিন্তু একদমই পা বাড়াতে পারতো না। এখন অনেকটা চেষ্টায় ও আস্তে আস্তে ঠিক হয়েছে। আমি এই জন্যই বলেছি বাবাই অনেকটা সুস্থ হয়েছে। তো ভগবান যদি চায় হয়তো আরও সুস্থ হবে। চলো ব্যায়ামগুলো করাবো এখন ওকে আমি, তো তোমরা দেখতে থাকো। তো তারপরে আমি বাবাইকে ব্যায়াম করানো শুরু করে দিই। আর বাবাইকে যে ব্যায়ামগুলো আমি করাই না, সব এগুলো কিন্তু আমার ভেলোরের থেকে শিখে আসা। যখন বাবাইকে ভেলোরে আমি ট্রিটমেন্ট করাতাম, যে এক্সারসাইজগুলো ডক্টরবাবু আমাকে দেখিয়ে দিয়েছিল সেইগুলোই কিন্তু বাবাইকে করানো হয়। আর দীর্ঘদিন ধরে আমি ভেলোরে আর যাই না, তার জন্য বাবাইয়ের আর ব্যায়াম এক্সারসাইজ আর চেঞ্জ করা হয়নি, তো সেগুলোই করানো হয়। ভাবছি যে এখানে আমাদের বনহুগলির কাছে যাব, গিয়ে বনহুগলিতে গিয়ে কিছু ব্যায়াম যদি চেঞ্জ করাতে হয় তাহলে করিয়ে নেবো। আর তো ভেলোরে যাওয়া সম্ভব নয়। আর তোমরা দেখো বাবাইয়ের হাঁটুতে না কালো কালো দাগ রয়েছে, ওগুলো কিসের দাগ বলো তো? ওগুলো হচ্ছে বাবাই অন্য অন্য টাইমে, এখন নাই, আগে আগে কিছু কিছু টাইমে না ও হামা দিয়ে চলতো, এবং হামা দিয়ে চলতে চলতে না ওর ওই পাগুলো ওখান দিয়ে দাগ হয়ে গেছে। আর আগে আগে তো ওগুলো দিয়ে কেটেও যেত, ওগুলো পুরো কেটে কেটে লাল হয়ে যেত, তারপরে পাগুলো কেটে কেটে যেত পাতাগুলো। তো আস্তে আস্তে যখন ওয়াকার ধরে ওর হাঁটা শিখলো না, তখন এই সমস্যাগুলোর থেকে অনেকটা কিন্তু দূর হলো সমস্যা। তারপরে দেখো বাবাইয়ের কিছু অনেক ব্যায়াম আছে, বাবাই দেখো এই ব্যায়ামগুলো কিন্তু নিজে নিজেই করছে, জাস্ট আমাকে একটা পা ধরে রাখতে হচ্ছে, আর ওই হাত দিয়ে ওই ব্যায়ামগুলো কিন্তু করে নিচ্ছে। তারপরে কিছু কিছু ব্যায়াম আছে ওগুলোকে আমি নিজে করিয়ে দিচ্ছি। আর আগের ব্যায়ামগুলো করানোর জন্য না ওর পাগুলো আগের থেকে অনেকটা অনেকটা নরম হয়ে গেছে। আর আগে পাগুলো ভীষণই শক্ত ছিল, আর আমারও করতে না ভীষণ কষ্টই হচ্ছিল। তো এখন একটুখানি নরম হয়ে গেছে, তো আর অসুবিধা হচ্ছে না সেভাবে ব্যায়াম করাতে। আর যদি দেখো বাবাইয়ের গায়ে পা দিচ্ছি বলে তোমরা কেউ কিছু ভেবো না, ওর গায়ে আমাকে পা দিতেই হবে। যদি ওর গায়ে পা না দিই না, আমি ব্যায়ামগুলো করাতে পারবো না। আর এই সব ব্যায়াম করাতে গেলে না দুটো মানুষের প্রয়োজন হয়। আর সত্যি কথা বলতে তোমাদের দাদার না ভাই না বাড়িতে আছে, কিন্তু দাদা ভাইয়ের অত ধৈর্য আর শক্তি দুটোর মধ্যে কোনোটাই ওর মধ্যে নেই। আর ও পারবেও না, ও নিজেই অসুস্থ, অত বড় একটা রোগে আক্রান্ত, কী করে আর পারবে? তো ওই জন্য আমি বাবাইয়ের গায়ে পা দিয়েই ব্যায়ামগুলো করাতে হয়।
তো তারপরে না বাবাইকে অনেক চুমু খেয়ে নিই ব্যায়ামগুলো হয়ে গেলে। না হয়েছে রুটি আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, পেঁয়াজের কলি আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি। ভেবেছিলাম ভাজা বানাবো, কিন্তু ও বললো না একটু তরকারি বানাবে, তাই তরকারি বানিয়েছি। আসো, কই এসো। রাতে ডিনার কমপ্লিট, ওষুধ ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে দিয়ে এবার শোবো। সারাদিন তো অনেক খাটাখাটি হলো, শরীরটাও খুব একটা ভালো লাগছে না। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর তোমরা আমাদের পাশে দেখো। বাই বলে দাও বাবু। বাই।